এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর, বোলপুরের 17 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী ক্যানেল পাড়ের বাসিন্দা রঞ্জিত সাউ গতকাল দুপুর প্রায় 2টো থেকে নিখোঁজ রয়েছেন। তার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি রঞ্জিত সাউ। এরপর আত্মীয় স্বজন ও পরিচিতদের কাছে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না মেলায় বিষয়টি বোলপুর থানায় জানানো হয়। পুলিশ নিখোঁজ ডায়েরি গ্রহণ করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে যে তার মোবাইলের সর্বশেষ অবস্থান শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায় ধরা পড়েছে। তবে ওই এলাকায় তল্লাশি চালিয়েও এখনো পর্যন্ত রঞ্জিত সাউয়ের কোনো খোঁজ মেলেনি। ফলে তার অবস্থান নিয়ে রহস্য আরো ঘনীভূত হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে রঞ্জিত সাউয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত তার নিরাপদে ফিরে আসার আবেদন জানিয়েছেন। কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে অবিলম্বে বোলপুর থানার সঙ্গে বা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার আবেদন করেছেন। পার্কিং এর মানে মেন লোক রঞ্জিত সাউ নাম। কালকে একটার সময় এখান থেকে উনি 100 টাকা নিয়ে বার হয়ে গেছেন। তারপরে সারা রাত গেল, আজকেও সারাদিন গেল। 9টার সময় ডায়েরি হলো থানাতে। থানার পুলিশও খুঁজেছে, লোকেশন দেখাচ্ছে আপনার ভিসির বাড়ির পিছনে, সেখানেও যাওয়া খোঁজ খবর হয়েছে। এখন পর্যন্ত সেই লোকটাকে পাওয়া যাচ্ছে না। এবার আমরা আশা করি যে পুলিশ প্রশাসন সেটা ভালো করে তদন্ত করে লোকটাকে খুঁজে জেনে বার করে আনতে পারে, এটাই আমরা সবাই মিলে চাইছি। আমরা ওনারই প্রতিবেশী। মানে সেটা কিছু কারোর সঙ্গে কোনো বিবাদ কিছু কোনো কারোর সঙ্গে না, কারোর সঙ্গে বিবাদ নেই, ঝঞ্ঝনের ঝামেলা নেই। সবার সঙ্গে মিলজুল করে চলতো এবং যার বিপদ হলে তার পাশে সে দাঁড়াতো। চাইছেন আপনারা? আমরা চাইছি যে এখন উনি যেন সশরীরকে পুলিশ যেন উদ্ধার করে নিয়ে আসতে পারে। আমরা তো বহুত খুঁজলাম, পুলিশও চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টার মধ্যে চেষ্টা হচ্ছে না। হ্যাঁ, তো আমরা চাইছি যে না, পুলিশ প্রশাসন এটা ভালোভাবে নিয়ে আসে তাকে। হ্যাঁ, 24 ঘন্টা মানে 24 ঘন্টা পার হয়ে গেছে। কালকে 1টার সময় বার হয়েছে বার থেকে, মানে এই স্টেশন থেকে। এখন মোটামুটি 8টা বাজতে লাগলো। একটা দিন, একটা রাত, আবার একটা দিন পার হলো, আবার একটা রাত মানে শুরু হয়ে গেলো। তো আমরা চাইছি যে উনি যেন সশরীরে যেন আমাদের কাছে ফিরে আসে, আমাদের পার্কে ফিরে আসে, তার মা বাবার কাছে যেন ফিরে যায়, এটাই আমরা চাইছি পুলিশ প্রশাসনের কাছে। আমাদের তো কিছু করার নাই, যা করে পুলিশ প্রশাসন করে। তার জন্য আমরা মানে ওদের বাড়ির লোক আপনার থানাতে এফআইআর করে রেখেছে অলরেডি।